মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা ব্লগ তোমাদের দেবো। অবভিয়াসলি ব্লগটা আগেরই বানানো, এখনের একদমই নয়, কারণ ওই যে অনেক ব্লগ জমে রয়েছে, তাই ভাবলাম একটু একটু করে ব্লগগুলো তোমাদের দিতে থাকি, নাহলে ফোনটা ফাঁকা হবে না, ফোনটা এবার আমার হ্যাং করবে, আর কিছুই না, কারণ অনেক ব্লগ জমে রয়েছে। তো চলো আমি ব্লগটা দিচ্ছি, দেখো প্লিজ, এইটুকুই রিকোয়েস্ট করবো। অনেকদিন বাদে আবার আসলাম, আশা করব তোমরা ভালোবাসা দেবে, আর এটাও আশা করব তোমরা যেভাবে আমার সাথে আগে ছিলে এখনও থাকবে, এই আশাটুকু নিয়েই থাকবো। তো ব্লগটা দেখো, কেমন লাগছে অবশ্যই জানি। অবশ্যই একটা রেসিপিরই ব্লগ, ওই যে বললাম, আগেও বলেছি তোমাদেরকে, যে যেটা আমি নিজে প্রথমবার করে খাই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। তো সেটাই আমি আবারও শেয়ার করছি, অন্য একটা রেসিপি। ট্রাই করে দেখতে পারো, খুব খারাপ হবে না, মুখরোচক। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ, প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে ভাত। এই ভাতটা কিন্তু আমার বাসি ভাত, হয় আগের দিনের। তো এখানে নিয়ে নিচ্ছি রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা, পেঁয়াজ কুচি। আর এখানে রয়েছে আগের দিনের ভাত। যদি তোমাদের এরকম কোনো ভাত বেঁচে থাকে, অনেক সময় পান্তা ভাত ভালো লাগে না, তো তোমরা কিন্তু এটা সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসেবে ইউজ করতে পারো। তো এই দেখো, আমি ভাতের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, আর পেঁয়াজ কুচি দেবো, ধনে পাতা কুচি দেবো। এই যে ধনে পাতাটা একটু বেশি পরিমাণে দেবে, দেখবে বেশ ভালো লাগবে খেতে। আর পেঁয়াজটাও বেশি পরিমাণে দেবে। আর তোমরা যদি কেউ মনে করো যে এই ভাতটাকে তোমরা মিক্সিতেও পেস্ট করে নেবে, সেটাও পারো। হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু এই যে আলু সিদ্ধ আমি করে রেখেছিলাম, আলু সিদ্ধটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে, দেখতেই পাচ্ছ। এবার আর তোমরা যদি মনে করো কোনো সময় যে না, আমরা এখানে ভাতটাকে একটু মিক্সিতে মিক্স করে নেবো, সেটাও করতে পারো। আমি তো হাত দিয়েই চটকে দিয়েছি। আর নুন দিয়ে নিলাম, আর একটুখানি তোমরা স্বাদ মতন চিনি দিতে পারো, আর একটু লঙ্কার গুঁড়ো একটু দিচ্ছি ঝালটা হওয়ার জন্য। আর এখানে জল ইউজ একদমই করবে না, কারণ জলের কিন্তু একদম প্রয়োজন নেই। দেখতেই পারলে চিনি কিন্তু দিয়ে দিলাম, আর এখানে কিন্তু জলের একদমই প্রয়োজন নেই। আর এখানে আমি দেবো একটুখানি বেসন, এই যে বেসন দিয়ে দিচ্ছি, কারণ বেসন না দিলে তো ব্যাটারটা ঠিক করে রেডি করতে পারবো না। আর আবারও বলছি, এখানে কিন্তু কোনো রকমই জল ইউজ করবে না। তো দেখতেই পারলে সমস্ত কিছু দিয়ে কিন্তু একদম ভালো করে চটকে মেখে, এই দেখো একটা গোল গোল বলাকার বলের মতন আমি আকার তৈরি করে নিচ্ছি। আবারও বলছি, জল কিন্তু কোনোভাবে ইউজ করা যাবে না, কোনো দরকার পড়ে না এখানে জলের, কারণ আলু সিদ্ধর সাথে ভাত চটকে দিলে কিন্তু এমনিই জল জল ব্যাপারটা হয়ে যায়, তখন তো পেঁয়াজ রয়েছে। তো এইভাবে তোমরা ভাতটাকে চটকে নিয়ে, দেখতেই পাচ্ছ, গোল গোল করে একটা বলের আকার তৈরি করে নেবে। বলটাকে তৈরি করে নিয়ে কিচ্ছু না, বুঝতেই পেরে গেছো তোমরা আশা করি এতক্ষণে যে কি করতে চলেছি, আর থাম্বনেলে তো তোমরা বুঝেই গেছো। যাই হোক, তো এবার এই গোল গোল করে পুরো ভাতটাকে কিন্তু আমি এবার বলের আকার করে নেবো, কারণ অনেক সময় বাসি ভাত থাকে, তো সেই ভাতগুলোকে আমরা বেকার নষ্ট করি, এই করবো সেই করবো। আজকে বাসি ভাত দিয়ে কিন্তু টাটকা ভাত দিয়েও করতে পারো। আমার আগের দিনের ভাত ছিল, আমি সেটা দিয়েই করে দিয়েছি, তোমরা এরকমভাবেও করতে পারো। তো এবার আমি কড়াইতে কিন্তু নিয়ে নেবো তেল। তো এই যে কড়াইতে কিন্তু তেল আমি নিয়ে নিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। অল্প করে তেল নিয়ে এই যে গরম তেলে কিন্তু আমি একটু একটু করে ছেড়ে দিচ্ছি বলগুলোকে। ছেড়ে দিয়ে কিন্তু লাল লাল করে একদম ভেজে তুলবে। এই দেখো, প্লেটের টিস্যু দিয়ে লাল লাল করে কিন্তু বলগুলোকে একদম ভেজে তুলেছি। তো এটা কিন্তু সন্ধ্যের স্ন্যাক্স, কিন্তু একদম জমে যাবে সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে। তো দেখতেই পাচ্ছ বলগুলো কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু বেশ মজাদার হয়েছে। এখানে তোমরা কিচ্ছু না, একটুখানি সস নিয়ে নেবে, আর এই বলগুলোকে চুবিয়ে চুবিয়ে ব্যাস একদম ভাতের পকোড়া বানিয়ে খেতে কিন্তু সেই মজাদার লাগবে। তো কেমন লাগছে দেখতে আগে তোমরা বলো, দেখতে যেরকম লাগছে খেতেও কিন্তু ভালোই হয়েছিল। ট্রাই করে দেখতে পারো। ওই যে বললাম, আমি নতুন নতুন যা যা ট্রাই করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, আর এগুলোও কিন্তু আমার সেই আগেরই ভিডিও। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। আর তোমাদের তার মধ্যেও যদি কারোর কোনো কমেন্ট প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো। আর খুব শিগগিরই লাইভে আসছি, অপেক্ষা করো। সবাই একসাথে আগের মতন করে মজা করবো, যেভাবে তোমরা অনেকে আমাকে মেসেজও বলো, কমেন্টে বলো যে সেই আগের মতন সেই মজাটা করতাম, তোমার লাইভে এসে সবাই মিলে কত মজা করতাম। হ্যাঁ, আমিও সেই দিনগুলোকে খুব মিস করি। তো আসছি খুব শিগগিরই, আবার লাইভে আসছি, আবার নতুন করে ইউটিউবটাকে তুলতে হবে। কারণ হ্যাঁ, এটা ঠিকই, অনেকেই আমাকে বলে যে মানুষ এই জায়গাটাতে আসতে পারে না, তুই এসে জায়গাটাকে ছেড়ে দিচ্ছিস। এরকম আমাকে অনেকেই বলে যে এই জায়গাটাতে এসছিস, বেকার বেকার ছাড়ছিস কেন, জায়গাটা একটু একটু করে ধরে রাখ। তো তাই, আর তোমাদেরও ভালোবাসা তো রয়েইছে, ছেড়ে তো আর যেতে পারবো না কোনোদিনই। তাই একটু একটু করেই দেবো তোমাদেরকে ব্লগগুলো। আর তার মাঝখানে আমি অনেক কিছু ঘরের জন্যও কিনেছি, ওটা আমি একদিন একটা ব্লগের মধ্যেই নেবো, কারণ এত একটা একটা করে দেখা যাবে। আমি মিশো থেকে কন্টিনিউ অর্ডার করে গেছি, কন্টিনিউ অনেক কিছু এসছে, সেগুলো তোমাদের সাথে আমি সবটা শেয়ার করবো। কী কী নিয়েছি ওই ঘরে সাজানোর জন্য, ওই ঘর গোছানোর জন্য, সবটা শেয়ার করবো। তো আপাতত আজকের ব্লগটা দেখতে থাকো, দেখে কেমন লাগলো অবশ্যই জানি। টাটা।